নমস্কার, আমি ডক্টর সায়ন চক্রবর্তী। আমি সংক্রামক রোগ বিশেষজ্ঞ, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া থেকে। আজকে খবর তো নিশ্চয়ই শুনছেন, নিপা ভাইরাস আবার ফেরত চলে এসছে আমাদের রাজ্যে। এবং দুজন রুগী আছেন আর কি, একটা হাসপাতালে ভর্তি আছেন, খুবই খারাপ অবস্থায় এই মুহূর্তে রয়েছেন আর কি। এটা নিয়ে অলরেডি একটা আতঙ্ক কিন্তু ছড়াতে শুরু হয়ে গেছে। সেই ব্যাপারেই জাস্ট আজকে একটু কথাবার্তা বলা, যে এটা রোগটা কি, কি থেকে ছড়ায়, কি ব্যাপারে কি হয়, এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার আছে কিনা। এটা কি আবার সেই কোভিডের মতন ফেরত আসছে, নাকি নিপা ব্যাপারটা কি ঠিক মানে লোকে বুঝতে পারছে না। তো সেই নিয়ে আজকে একটু ডিটেলস আমরা আলোচনা করব, এবং যা প্রশ্ন আপনার মাথায় আসবে আশা করি আমরা সেটা নিয়ে একটু ডিসকাশন করে আপনাকে পুরো ইনফরমেশনটা দিতে পারবো। নিপা ভাইরাস বেসিক্যালি একরকম আরএনএ ভাইরাস আর কি। সেটা প্রথম পাওয়া গেছিল 1998-এ মালয়েশিয়াতে। একটা জায়গা আছে, একটা গ্রামে, যার নামও নিপা ছিল আর কি, সেখান থেকে নামটা এসছে। সেইখানে প্রথম পাওয়া গেছিল। এবং তখন ওই সময় যে পিগস আর কি, শূকর, সেটা সেখান থেকে আর কি রোগটা এসেছিল। কিন্তু আমাদের এই মুহূর্তে এই ভাইরাসটা যেটা আছে, যেটা বাদুড় থেকে আসে বেশিরভাগ সময়। এবং এই রোগটা আপনি তো কেরালায় শুনে থাকতে পারবেন, যে কেরালাতে অনেক বেশি, এটা আগের বছর, তার আগের বছর ওয়ায়ানাড জেলাতে ওখানে হয়েছিল। আমাদের রাজ্যে কিন্তু, আমাদের দেশে, আমাদের রাজ্যে এটা কিন্তু প্রথমবার হয়েছিল 2001-এ শিলিগুড়িতে। তারপরে আবার 2007-এ নদিয়া জেলাতে হয়েছিল। আর এই হচ্ছে তৃতীয়বার যেটা উত্তর চব্বিশ পরগনাতে হচ্ছে এটা পাওয়া গেছে। আর এইটা যেটা বললাম আর কি, যেটা নিপা ভাইরাস আর কি, এই ভাইরাসটা হচ্ছে ছড়ায় হচ্ছে নানা রকম ভাবে, তার রুটস আছে ছড়ানোর আর কি। আর মোস্টলি যেটা হয় যে বাদুড় থেকে এই ভাইরাসটা হচ্ছে ছড়াতে পারে। আচ্ছা, নিপা ভাইরাসের আক্রান্ত যে যারা হচ্ছেন আর কি, তাদের যে উপসর্গ আর কি, সেইটা হচ্ছে প্রথমে জ্বর। এবার এই তো জ্বরেরই মরশুম আর কি, প্রচুর জ্বর হচ্ছে, সবারই কি নিপা হচ্ছে নাকি সেরকম নয়। জ্বর হচ্ছে, প্রচন্ড গা হাত পায়ে ব্যথা, তার সঙ্গে মাথায় খুব ব্যথা, দিয়ে কাশি শুরু হলো আর কি, শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে আস্তে আস্তে সেন্সটা কমে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, পেশেন্ট কোমায় চলে যাচ্ছে। এইভাবে জিনিসটাকে আর কি ছড়ায়, মানে আস্তে আস্তে রোগটা বাড়ে। এবং প্রথমেই জ্বর কাশি হলো মানে সেটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বর কাশি তো সবার হচ্ছে এখন, ঠান্ডার মধ্যে তো হয়। কিন্তু হ্যাঁ, জ্বর কাশি, প্রচন্ড মাথায় ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে, সেন্সটা কমে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা ব্যাপারে ভাবতে হবে, এবং ইমিডিয়েটলি হচ্ছে আপনাকে ডক্টরের কন্ট্যাক্টে আসতে হবে আর কি। এটা ছড়ানোর এই মুহূর্তে যেটা হয় শীতকালে, যে আমরা হচ্ছে খেজুরের রস হচ্ছে আহ গাছে হয়, সেখান থেকে নলেন গুড় তৈরি হয়। তো এই খেজুরের রস যেটা যদি কেউ হচ্ছে পান করেন, তা সেখান থেকে ছড়াতে পারে। এবার খেজুরের রস তো শুধু আমরা পান করি না, বাদুড়রাও করে। যে বাদুড়ের শরীরে নিপা আছে এবং সে বাদুড় যদি ওই রসটা খায়, এবং সেই রসটা যদি কোনো মানুষ খায়, তাহলে কিন্তু সেটা হওয়ার সব থেকে হাই চান্স। আর একটা হচ্ছে যে বাদুড়রা ফলও খায়, আমাদের অনেকেরই বাড়িতে গাছপালা আছে ফলের। এবার ওই আধ খাওয়া ফল যদি কেউ খায়, তাহলেও কিন্তু এটা হতে পারে। এবং মানুষ থেকে মানুষও ছড়ায়। কোনো মানুষের যদি নিপা হয়ে থাকে, তার থেকে কিন্তু অন্য মানুষের ছড়াতে পারে। সেটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে হসপিটালের মধ্যে যারা স্টাফ আছে, হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে, তাদের মধ্যে বেশি ছড়ায় ওটা। কারণ যে মানুষটার অলরেডি নিপা হয়েছে, সে কিন্তু অলরেডি বিছানাতেই শয্যাশায়ী বা ঘরের মধ্যে আছে, বা হাসপাতালে ভর্তি আছে। সে মানুষটা কিন্তু চট করে বাইরে ঘুরে বেড়াতে পারে না, যেমন কোভিডে ছিল। যে কোভিড হালকা একটা সর্দি কাশি হয়েছে, মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর কি, চারিদিকে কিন্তু নানা রকম মানুষকে রোগটা দিচ্ছে। এইখানে কিন্তু চট করে ওইভাবে কিন্তু কোভিডের মতো করে নিপা কিন্তু ছড়ায় না। ওটা কিন্তু সেই মানুষটা ঘরের মধ্যে বা হাসপাতালে থাকছে, এবং তার আশেপাশে লোকজন, তাদের কিন্তু একটা ছড়ানোর একটা চান্স থাকে। আর এটা খুব রেয়ারলি হয় যে পিগস থেকে ছড়ায়, বিকজ ওই পিগেও হচ্ছে ওই রোগটা হয়, সেম ওই কাশি সর্দি জ্বর সেম রোগটাই পিগসদের হয় আর কি। এবং সেই পিগের কন্ট্যাক্টে যারা আসে, যেখানে ধরুন, যেখানে হচ্ছে ওই জায়গাতে থাকে যারা কেয়ারটেকার আর কি, তাদের হওয়ার চান্স বেশি থাকে। এবং অনেকে ভাবে যে যদি ওই জিনিসটা খাওয়া হয়, অনেকে তো শুয়োরের মাংস খাচ্ছেন, বা ধরুন ফল খাচ্ছেন, বা ধরুন নলেন গুড়, আজকাল তো সবাই নলেন গুড় নিয়ে প্রশ্ন করছে যে নলেন গুড় খেলে হবে না তো। এই ভাইরাসটা যখন রান্না করা হচ্ছে খাবারের মধ্যে, তখন ওই হাই টেম্পারেচারে কিন্তু ভাইরাসটা
মরে যায়। এটা খাবারের ওই রান্না করা খাবার থেকে কখনোই কিন্তু ছড়ায় না। আর মাংসর ব্যাপারটা যেটা বলছি যে 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 কোনো মাংসই আর কি, বা যে কোনো খাবার যদি খুব ভালো হিট করে গরম করা হয়, যেটা নর্মালি আমরা রান্না করে থাকি আর কি, সেই রান্নাতে কিন্তু যে কোনো ভাইরাসই মারা যায় বেসিক্যালি। তো সেখানে নিপা ভাইরাসও মারা যাচ্ছে। এমন না যে মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে, না সেরকম ব্যাপার না। এমনিও মুরগি বা হচ্ছে মাটন, সেখানে কিন্তু এমনিও ওটা ছড়ায় না। পিগস থেকে, শুয়োরের মাংস থেকে ছড়াতে পারে, কিন্তু সেটা যদি ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু ছড়ানোর কোনো ব্যাপার নেই, একদমই নেই। আচ্ছা, এবার যদি ধরুন এরকম উপসর্গ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো রুগীর বা পরিজনদের কারোর আর কি, তো অবভিয়াসলি আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তারবাবু বুঝে সেটাকে আপনাকে পেশেন্টকে অ্যাডমিট করবে। এবং এই টেস্টটা কিন্তু চট করে সেরকম ল্যাবে কিন্তু হয় না, যে কোনো ল্যাবে টেস্ট কিন্তু হয় না। এটা কিন্তু সরকারি ল্যাবেই টেস্ট হয়, এবং স্যাম্পেলটা কিন্তু কোনো হসপিটাল, নার্সিংহোম, সে বেসরকারি সরকারি যেটাই হোক, সেখান থেকে কালেকশন করে পেশেন্টকে হাসপাতালে রেখে হচ্ছে টেস্ট করা হয়। এই মুহূর্তে আমরা জানি যে এইমস কল্যাণীতে আমাদের এখানে এই টেস্টটা হয়, এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ওনারা চেষ্টা করছেন যে কিভাবে আরো টেস্টিং ফেসিলিটি বাড়ানো যায়, বিকজ এটা তো অত কমন রোগ নয় এবং টেস্টিংটাও অত ওয়াইডলি অ্যাভেলেবেল নয়। কিন্তু অ্যাটলিস্ট একটা সেন্টার আছে যেখানে স্যাম্পল পাঠালে ওরা টেস্ট করে দেবে, আর অন্য সেন্টারসগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে যেখানে এই টেস্টিংটা করা যেতে পারে। সেরকম ফেসিলিটিও আছে আমাদের রাজ্যে। এই ভাইরাসটা, যে রোগটা, সেটার জন্য কিন্তু কোনো টিকা এই মুহূর্তে নেই, বিকজ এমনি রোগটা এতটা কম হয়, তো এটার ব্যাপারে কিন্তু কোনো রকম টিকা কিন্তু অ্যাভেলেবেল নেই। নিপা ভাইরাস মানেই যে মৃত্যু তা কিন্তু নয়। নিপা ভাইরাস হলে মৃত্যুর চান্স ডেফিনেটলি বেশি। এখানে মৃত্যুর হার বলা হয়েছে 40 থেকে 70% রোগীদের মৃত্যু হতে পারে। কিন্তু যদি ডায়াগনোসিসটা আর্লি করা যায়, তাড়াতাড়ি করা যায়, তাহলে কিন্তু একটা ওষুধ আছে, একটা ধরুন ইঞ্জেকশনের পদ্ধতি দিয়ে দেওয়া হয়, সেরকম ওষুধ আছে, যেটা আমরা কিন্তু কোভিডে ব্যবহার করেছিলাম, এবং সেই ওষুধটা কোভিডে খুব কাজে দিয়েছিল আর কি। সেই ওষুধটাই আমরা নিপাতে ব্যবহার করতে পারি। কিন্তু সেই ওষুধটার প্রবলেম হচ্ছে যে কোভিডে ব্যবহার করে ওটার কিন্তু আমরা আর ব্যবহার করছি না বলে প্রোডাকশন হতো হচ্ছে না, খুব কম সাপ্লাই থাকবে। তো সেই ওষুধটা যদি পাই আমরা, তাহলে ডেফিনেটলি এটাতে থেকে নিপা পেশেন্টদেরকে বাঁচানো যাবে। কিন্তু এমনি ওভারঅল দেখতে গেলে কিন্তু এটার মর্টালিটি, যেটা বলি যে মানে মেরে ফেলার ক্ষমতা, কিন্তু নিপার বেশি। কিন্তু নিপা হলো মানে সব শেষ, তা কিন্তু নয়। তো নিপার যে মহামারী করতে পারে সেটার ব্যাপারে একটু বলি। যে আহ, যেমন কোভিড আর কি, কোভিড হচ্ছে একটা ভাইরাস যেটা খুব মাইল্ড সিমটম করে। মানে মাইল্ড সিমটম মানে মানুষ কিন্তু রাস্তা বেরোচ্ছে, সে হচ্ছে ঘুরছে এদিক ওদিক, যত মানুষ এদিক ওদিক ঘুরবে, যত হবে, তত কিন্তু সে ছড়াতে পারে বেশি। এবার যেটা বলা হয় যে কোভিড, একটা মানুষের যদি কোভিড হয়, সে কিন্তু আরো 10টা মানুষকে ছড়াতে পারে, বিকজ সিমটম খুব মাইল্ড, সে ঘুরে বেড়াচ্ছে। নিপা কিন্তু অত ফাস্ট ছড়াতে পারে না। নিপার ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের নিপা হলে সে কিন্তু ঘুরে বেড়াবে না, তার শরীরটা এতটাই খারাপ হবে যে তাকে আইদার বাড়িতে থাকতে হবে বা হাসপাতালে ভর্তি হতে হবে, এবং তার ছড়ানোর ক্ষমতা কিন্তু অনেকটাই কম। যার ছড়ানোর ক্ষমতা কম তার কিন্তু এরকম একটা প্যান্ডেমিক করার ক্ষমতা কিন্তু থাকে না। আর ওই যে মানুষদের হচ্ছে তাদের অলরেডি বললাম যে ধরুন মর্টালিটি অনেকটাই বেশি আর কি, মানে আপ টু 70-80% অব্দি মর্টালিটি হচ্ছে। তো এরকম রোগ যে এতটা সিভিয়ার করতে পারে, তার কিন্তু প্যান্ডেমিক পটেনশিয়াল, মানে যে একটা এরকম লেভেলের মহামারী করতে পারে, সেটার চান্সেস কিন্তু অনেক কম থাকে। মানে একদিকে হচ্ছে সে হয়তো রোগটা খুব খারাপ করছে কিন্তু সে কিন্তু মহামারী করতে পারছে না, অন্যদিকে কোভিড হচ্ছে খুব মাইল্ড করছে, অনেক সময় কেউ জানতেও পারছে না তার কোভিড হয়েছে, কিন্তু সে অলরেডি 10 জনকে ছড়িয়ে দিয়েছে। এই জিনিসটা কিন্তু একটা তফাৎ আছে এই দুটো ভাইরাসের মধ্যে। ভাইরাসটা যখন এসে গেছে, তাহলে অবভিয়াসলি সতর্কতা যেগুলো আছে সেগুলো মানতেই হবে। সব থেকে প্রথমে হচ্ছে যে যে ফল খাচ্ছেন সেটা ধুয়ে খেতে হবে, সেটা সবসময় আমরা ধুয়েই খাই, যে কোনো সব কারণে মিলে। বাড়িতে যাদের গাছ আছে সেখান থেকে ফল পেড়ে খেলে দেখে নেবেন যে কোনো খাওয়া ফল আছে কিনা, সেটা পাখিও খেতে পারে বা ধরুন বাদুড়ও খেতে পারে, আমরা সেটা জানি না। তো ওইটাকে অ্যাভয়েড করবেন একদমই। খেজুরের রস
ওই কাঁচা রসটা একদমই খাওয়া যাবে না। ওই বুঝতেই পারছেন, এটা একদম স্ট্রেট ডাইরেক্ট হচ্ছে ঢুকবে ভাইরাসটা। নলেন গুড় খেলে কোনো অসুবিধা নেই, একদম প্রপার রান্না করাই হয়, সেটাতে কোনো অসুবিধা নেই আর কি। আর একটু সতর্ক থাকবেন যাতে যে উপসর্গগুলো বললাম, যে জ্বর, মাথা ব্যথা, কাশি, সেন্স চলে যাচ্ছে, এরকম যদি কোনো রুগী থাকে তাকে একদম সোজা হাসপাতালে নিয়ে যাবেন এবং সেখানে ওভারঅল সব ব্যবস্থা করে দেওয়া হবে আর কি। আর বাড়ির লোক যারা ধরুন এক্সপোজড হয়েছে তারা একটু নিজেদের মধ্যে সিমটম আসছে কিনা খেয়াল রাখতে হবে। এমনি যেটা বলা হয় যে নর্মালি মাস্ক পরাটা বেটার। অবভিয়াসলি এখন অন্য অনেক রোগ হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, এসব রোগের থেকেও মাস্ক কিন্তু বাঁচাবে। তো জাস্ট এমনি নিজের প্রোটেকশনের জন্য মাস্ক পরতে পারেন, কিন্তু মেন হচ্ছে যে ওই ফলগুলো আর কি, ফল এবং খেজুরের রস, এই ব্যাপারটা থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এখন যদি কোনো পেশেন্টের নিপা হয়ে থাকে তো ওনাকে ছোঁয়ার নিয়ম হচ্ছে গ্লাভস পরে ছুতে হবে। যেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার্স আমাদের বলাই থাকে, গ্লাভস, পিপি, মাস্ক সবকিছু পরে তখনই টাচ করতে হবে। এখন কেউ যদি ডাইরেক্টলি টাচ করে, এবার ভাইরাসটা তো আর চামড়া দিয়ে ঢুকবে না, সে টাচ করলে আপনি তার গায়ে হয়তো কোনো তার ধরুন কাশির কিছু একটা শ্লেষ্মা বা কিছু একটা নাকের সর্দি বা কিছু থাকতে পারে, সেইটা যখন আমাদের শরীরে কেউ হাতে টাচ করে নিজের নাকে টাচ করছে তখন হতে পারে আর কি ব্যাপারটা। এমনি ডাইরেক্ট টাচে হয় না, কিন্তু মানে টাচ যত বেশি হবে তত বেশি একটা চান্স থাকে এটা হওয়ার। এখন তো যা শীতকালের মরশুম আর কি, এই সময় তো জ্বর, সর্দি, কাশি লোকে লেগেই আছে আর কি। কিন্তু এর সঙ্গে যদি খুব মাথা ব্যথা হয়, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, মানে নর্মালি যেটা হয় আর কি, এমনি ব্যাকটেরিয়াল ইনফেকশনে চট করে গা হাত পায়ে ব্যথা হয় না, ভাইরাল ইনফেকশনে খুব গা হাত পায়ে ব্যথা হয়। সেই গা হাত পায়ে ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা যদি এরকম হয়, তার সঙ্গে জ্বর, সর্দি, কাশি রইলো আর কি, আর আস্তে আস্তে সেন্স হারাচ্ছে, ওই মোমেন্টে কিন্তু হাসপাতালে যেতে হবে। মানে প্রচন্ড গা হাত পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই ভাইরাসটা কিন্তু মেনলি যেটা করে, একটা হচ্ছে লাংসে, এই গলা, লাংস এবং মাথা, এই তিনটেকে হচ্ছে ইনফেক্ট করে পরপর। তো যখনই ধরুন গলা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, কাশি হচ্ছে, জ্বর, খুব মাথায় ব্যথা, তখন ডেফিনেটলি হাসপাতালে গিয়ে দেখাতে হবে। হ্যাঁ, নিপা ভাইরাস যেমন প্রথমে ধরুন নাক দিয়ে ঢুকছে, কোনো মানুষের কাশি হলো বা সর্দি, হাঁচি হলো, সেখান থেকে ড্রপলেটস গুলো ঢোকে আর কি। সেই ড্রপলেটস গুলো আপনার নাক দিয়ে যাচ্ছে, নাক দিয়ে গিয়ে ওটা আপনার প্রথমে থ্রোটে জমছে, নাক দিয়ে ব্রেনে ওঠে, নাক দিয়ে থ্রোটে নামে, থ্রোট থেকে নেমে এটা লাংসে যাচ্ছে, লাংসে একটা হচ্ছে আপনার কাশি হচ্ছে, আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে, লাংসটাকে পুরো খারাপ করছে, তার মধ্যে অলরেডি নাক থেকে বেয়ে ওটা ব্রেনে চলে যাচ্ছে আর কি। এইটা দুভাবে এটা হচ্ছে করে ইনফেকশনটা। নিপা নিয়ে তো অনেক কিছু কথা হলো, খুব ভয়াবহ ব্যাপার আর কি, ভয়ও লাগছে নিশ্চয়ই, কিন্তু এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা কিন্তু কোভিড এর মতন একটা মহামারী করবে, লকডাউন হবে, সেরকম ব্যাপার নয়। আর যে কারোরই নিপা হয়ে যেতে পারে সেরকমও ঠিক নয়। মানে এখন অলরেডি দুজন পেশেন্টকে যে আইডেন্টিফাই করা হয়েছে, খুঁজে পাওয়া গেছেন, সরকার কিন্তু খুব অ্যাক্টিভলি আর কি ইনফেকশনটা যাতে অন্য লোকের না হয় সেই ব্যবস্থা কিন্তু নিচ্ছে। এবং যারা যারা, যে মানুষরা ওই রুগীদের কন্ট্যাক্টে এসছেন তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে খুঁজে বার করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে কোয়ারেন্টাইন হতে। ওই জন্যে ঠিক আগের মতন ব্যাপার নেই যে একবার হলো মানে পুরো সব গেল আর কি। তো সেই দিক দিয়ে সব ব্যবস্থাই হওয়া হচ্ছে, আতঙ্কিত হবেন না। ব্যাপারটা ঠিক জেনে নিন যে রোগটা কি, কেন এটা নিয়ে এত কথা উঠছে, কেন মিডিয়াতে এত কথা আসছে, সরকার কেন একটু নড়ে চড়ে বসেছে, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যে যৌথভাবে যে ব্যাপারটাকে দেখছে এবং পুরো ব্যাপারটা নিয়ে একটা কমিটি করেছে, সেটা নিয়ে পুরো মানে চলছে আর কি কাজকর্ম, এবং সব খুঁজে বার করছে, যা যা করা সম্ভব করছে আর কি। ঠিক এই কারণেই যাতে হচ্ছে জিনিসটা না ছড়ায় আর যত মিনিমাম লোকে এটাতে ইনফেক্টেড হয়, সেটাই ব্যাপারটাকে জেনে রাখা, যাতে আপনারা নিজেরা সুস্থ থাকতে পারেন। আর যা যা বললাম যে সতর্ক যেভাবে নেওয়া যায়, খুব বেসিক ব্যাপার, মানে সেইগুলোকে জাস্ট মেনটেন করা, বাস, তাহলেই মোটামুটি আমরা সবাই সুস্থ থাকবো। আর আবার সেই কোভিডের যেমন সময় থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটা থেকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, আরো তাড়াতাড়ি, অতদিন সময়ও লাগবে না, আরো তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো, যাতে আমরা সবাই সুস্থ নর্মাল ভাবে থাকতে পারি। ধন্যবাদ।